যে মাইয়াতকে যখন কবরে রেখে চলে আসা হয়, মাইয়াতকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, জিজ্ঞাসা করা হয় তোমার রবকে। এ বান্দা যদি আল্লাহর হুকুম আহকামের উপরে চলে থাকে, সে ব্যক্তি আরবি জবানে দিয়ে দেবে, তোমার নবীকে, তুমি কোন নবীর উম্মত, কোন নবীর নীতি আদর্শের উপরে চলেছো, তোমার দিন কি, প্রশ্ন করা হবে তুমি কোন দিনের উপরে চলেছো, ইহুদি দিনের উপরে, নাসারা দিনের উপরে, না ইসলাম দিনের উপরে। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ নিয়ে, এই জীবন চরিত্র নিয়ে এবং আল্লাহ রসুলের এক একটি সুন্নত নিয়ে বিভিন্ন গবেষণা, আলোচনা, রিসার্চ করা হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মায়ের লাল নেই যে একটি সুন্নতের মধ্যে একটি ত্রুটি বা খুঁত বের করবে। যারা খুঁত বের করার জন্য এই ইসলামের কাছে এসেছে, আল্লাহর রসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে, তারা কলেমা পড়ে নিতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইলা আখিরি আয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিন দরদি নেককার পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু ধার্মিক মুমিন মুসলমান, জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক এবং বয়োকনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিম ও শান দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন করুণার আধার, ক্ষমাশীল, আমাদের প্রতি দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে এই নোংরা পরিবেশ থেকে, কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে বেছে বেছে চুনে চুনে নির্বাচিত করে, নির্ধারিত করে আল্লাহর মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো, দিন সংক্রান্ত বিক্ষিপ্ত কিছু বলার মতো, শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মানব জাতিকে সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী জীবন দিয়ে বা সময় দিয়ে। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক তাআলার মুখ্যম কিছু উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মানব জাতিকে খামাখা বানাননি বা খামাখা সৃষ্টি করেননি। আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তারই ইবাদত করার জন্য, তার হুকুম তামিল করার জন্য। আল্লাহ তাবারক তাআলা এই মানব জাতির উপরে যে কনস্টিটিউশন বা সংবিধান বা জীবন বিধান নামক যে আল কোরআন বা কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ দিয়েছেন, এ মানব জাতির জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত, মায়ের কোল থেকে নিয়ে কবরের কোল পর্যন্ত
এ মানব জাতি কেমন চলবে, কেমন এর আচার আচরণ হবে, কেমন এর পারিবারিকতা হবে, কেমন সামাজিকতা হবে, কেমন এর কৃষ্টি কালচার হবে, কোন পথে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কিভাবে শোবে, কিভাবে টয়লেট করবে, সমস্ত সব কিছু আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন। এটা হলো জীবন গাইড, জীবন বিধান। এবং আল্লাহ তাবারক তাআলা এই যে মুখ্যম কিতাবুল হাকিম এই মানব জাতিকে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত একটি জ্বলন্ত দৃষ্টান্ত আর জ্বলন্ত মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এই কোরআন এর শব্দার্থ, এর ইশারা, এর ইঙ্গিত আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন আমরা সঠিকভাবে বুঝতে পারবো না, নিতে পারবো না, আমাদের বুঝে আসবে না। এ কারণের জন্য এর জেরক্স কপি বা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ তাবারক তাআলা যোগ্য একজন নবী বা শিক্ষক বা টিচার আমাদের জন্য নির্বাচিত করেছেন। এবং এমন এক টিচার, এমন এক রাহবার, এমন এক পথ প্রদর্শক, এমন এক নবী, এমন এক রসুল সৃষ্টি করেছেন বা প্রেরণ করেছেন আমাদের কাছে, যাকে এই জগৎবাসীর জন্য আর পৃথিবীর জমিনের জন্য রহমত আর বরকত স্বরূপ সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা সমস্ত সব কিছু প্র্যাকটিক্যাল উম্মতকে দেখিয়ে দিয়ে গেছেন, করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন যে তোমাদের জন্য এই পথটি সঠিক, এই পথটি বেঠিক, তোমরা ডানপন্থী, তোমরা বামপন্থী নয়, তোমরা ডান দিকে চলবে, তোমাদের চলা রাস্তা এবং তোমাদের সঠিক রাস্তা হচ্ছে ডান দিকে। আর ডান দিকের নেতৃত্ব দিয়েছেন নবীগণ, রসুলগণ, পয়গম্বরগণ, সাহাবাগণ, তাবেঈগণ, আল্লাহ ওয়ালারা ডান দিকে নেতৃত্ব দিয়েছেন। আর বাম দিকের রাস্তায় যদি তোমরা চলো, এ পথের নেতৃত্ব দিয়েছে মিস্টার ইবলিস বা শয়তান। তোমরা যদি বাম রাস্তায় চলো, বামপন্থী হও, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, নেস্তেনাবুদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তোমাদের ঈমান আর আমল সবকিছু শেষ হয়ে যাবে, দুনিয়া ও আখিরাত শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন বেঁধে দিয়েছেন, হায়াত বেঁধে দিয়েছেন। এবং এই মৃত্যুর কবলে আমাদের প্রত্যেককে পড়তে হবে। মৃত্যুর স্বাদ বা মজা বা লজ্জাত প্রত্যেককে আস্বাদন করতে হবে। আমরা যেই হই না কেন, যাই হই না কেন, যে দেশি হই, যে ভাষী হই, যেই হই আর যাই হই, প্রত্যেককে আমাদের এই মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা আমাদের চাকতে হবে, গ্রহণ করতে হবে। এ কারণের জন্য আমরা প্রত্যেকে সচেতন হই, আমরা প্রত্যেকে ফিরে আসি আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর আইনের দিকে এবং আল্লাহর যে মহান হুকুম নামাজের দিকে আমরা অগ্রসর হই এবং আগ্রহী হই। আল্লাহ তাবারক তাআলা জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে, যার মধ্যে জান রয়েছে, প্রাণ রয়েছে, জীবন রয়েছে, তাকে যায়িকা, হালাক হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে, বরবাদ হয়ে যেতে হবে মৃত্যুর কবলে, এই মৃত্যুর স্বাদ আস্বাদন করে। অন্য এক কিতাবে দেখছিলাম যে আল্লাহ তাবারক তাআলা এই মৃত্যুকে একটা রূপ দিয়েছেন, আর মৃত্যুকে এমন এক রূপ দিয়েছেন যে মৃত্যুকে যে একবার দর্শন করেছে সে বেঁচে থাকা ভুলে গেছে, সে মৃত্যুকে গ্রহণ করেছে। মৃত্যুকে ছেড়ে আবার ব্যাকে আসা তার পক্ষে সম্ভব হয়নি বা হবেও না। আল্লাহ তাবারক তাআলা এই রকম রূপ আকৃতি দিয়ে এই মৃত্যু নামক বস্তুকে রূপ দিয়েছেন এবং রূপান্তরিত করেছেন। এ কারণের জন্য আমরা যেখানে থাকি আর যাই করি না কেন, যেই হই না কেন আর যাই হই না কেন, প্রত্যেককে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু ওরাই হবে কামিয়াবি, ওরাই হবে সাকসেস যেদিন প্রতিদান দেয়া হবে কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, উজরাত দেয়া হবে।
প্রতিদান দেয়া হবে, ফ্যাসিলিটি দেয়া হবে, গিফট দেয়া হবে, পুরস্কৃত করা হবে কিয়ামতের মাঠে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন যখন বান্দাকে উজরত দেয়া হবে, প্রতিদান দেয়া হবে। কি প্রতিদান? আর কারা সাকসেস, কারা কামিয়াবি? ফামান যুহজিহা আনিন নার, যারা কিনা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাবারক তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং তাদের সার্টিফিকেট ডান হাতে দেয়া হবে। আর ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারাই হবে সাকসেস, তারাই হবে ভাগ্যবান, তারাই হবে কামিয়াব। এবং ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা যেই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছো, কবরের জীবনকে ভুলে গেছো, পুলসিরাতকে ভুলে গেছো, হিসাব নিকাশকে ভুলে গেছো, মিজানকে ভুলে গেছো, তোমার স্রষ্টা মনিব আর মালিককে ভুলে গেছো, এই যে দুনিয়ার মোহে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনার বস্তু ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা আর প্রবঞ্চনার বস্তু। এটা মানুষকে প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেয়, হ্যাঁ, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে আখিরাত ভুলিয়ে, আল্লাহ ভুলিয়ে, কবর ভুলিয়ে, হিসাব নিকাশের দিনের কথা ভুলিয়ে মানুষকে এই দুনিয়া তার নিজের প্রতি আকৃষ্ট করে এই দুনিয়ায় চাকচিক্যময় জিন্দেগির দিকে তাকে কি বলে আগ্রহী বানিয়ে তাকে অবশেষে জাহান নামে নিক্ষেপ করে এই দুনিয়া। আর এই দুনিয়াকে ধরার জন্য, দুনিয়ার সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য, আয়েশ আরাম করার জন্য আমরা সেই মরিচিকার মতো দুনিয়ার পিছনে দৌড়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি। কিন্তু আমরা ওই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি না। একটু কি আমরা ভেবে দেখেছি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বিবেকবান, বুদ্ধিমান বানিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এ কারণের জন্য সমস্ত সৃষ্টি কুলের সৃষ্টি, জগতের শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করা হয়েছে এই জাতিকে, যে এরা হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির শ্রেষ্ঠ। আর এদের কাজ হবে সেরা বা শ্রেষ্ঠ। আর এই আল্লাহর হুকুম যদি আমি আপনি মান্যতা না করে যেতে পারি, তাহলে আমার পরিণাম বড় ভয়াবহ হবে। এই দুনিয়ার পিছনে আমরা যে দৌড়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি, এই হবে, এই হয়েছে, এই হয়ে এসছে, কিন্তু কিছুই নয়, মরিচিকার মতো, শুধু ধোঁকা। তারপরে কি হবে? বাস্তবে, প্রকৃতপক্ষে, হাকিকতে আমি দৌড়ে যাচ্ছি আমার কবরের দিকে, আমি দৌড়ে যাচ্ছি আমার মৃত্যুর দিকে, আমি দৌড়ে যাচ্ছি, দৌড়ে দৌড়ে আমার জিন্দেগি, আমার হায়াত, আমার সময়, আমার ডিউ আমি ক্ষয় করছি, শেষ করছি। ঘড়ির কাঁটা যেমন টিক 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 শব্দে আগিয়ে যায়, মানুষের জিন্দেগি এইভাবে টিক 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 করে মাইনাস হতে আছে এবং টিক 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 করে মানুষ কবরের দিকে আগিয়ে যাচ্ছে। একটু কি আমরা ভেবে দেখেছি? একটু কি আমাদের কি বলে চেতনা কোনোদিন এসেছে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কেন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, কেন আমরা এসেছি? আল্লাহর হুকুম যদি না মান্য করে যাওয়া যায়, আমার পরিণাম পরিণতি কি হতে পারে? যারা একবার ঈমান এনেছে তাদের জন্য এ টু জেড আপাদ মস্তক এবং প্রতিটা তার কৃতকর্ম। যারা একবার ঈমান এনেছে তাদের প্রতিটা কাজ হবে ইবাদত, প্রতিটা কাজ হবে ইবাদত। তার খাওয়া, তার শোয়া, তার ঘুমানো, তার টয়লেট করা, তার নামাজ পড়া, তার রোজা করা, তার দান করা, তার সাদকা করা, তার হজ করা, তার কি বলে
গরিবের সাহায্য করা, এক কথায় সে ব্যক্তি যাই করুক না কেন প্রত্যেকটি তার কাজ বা কর্ম হবে ইবাদত। কেন? এ ব্যক্তি ঈমান এনেছে, আর ঈমান আনার পরে সে তার রসূলকে ফলো করে, ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে চলবে। আর যে রসূলের অনুসরণ অনুকরণ করে চলবে, প্রতিটি কাজের মধ্যে এবং প্রতিটি কাজ হবে তার জন্য ইবাদত। এবং একটি সুন্নতকে যদি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে যদি গুরুত্ব দিয়ে আমরা মেনে চলি, আমল করি, তো তার প্রতিদান কি আছে, তার ফ্যাসিলিটি কি আছে? তার নামায় আমালে মিয়াতি শাহিদিন, 100 শহীদের সওয়াব লেখা হবে একটি সুন্নতের উপরে আমল করে চললে। আর আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেছে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ নিয়ে, এই জীবন চরিত্র নিয়ে এবং আল্লাহ রসূলের এক একটি সুন্নত নিয়ে বিভিন্ন গবেষণা, আলোচনা, রিসার্চ করা হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মায়ের লাল নেই যে একটি সুন্নতের মধ্যে একটি ত্রুটি বা খুঁত বের করবে। যারা খুঁত বের করার জন্য এই ইসলামের কাছে এসেছে, আল্লাহর রসূলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে, তারা কলেমা পড়ে নিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এইরকম রসূল আমরা পেয়েছি। সেই রসূলের নীতি আদর্শ আজ এই জাতির ভালো লাগে না। সেই রসূলের কৃষ্টি কালচার আজ এই জাতিকে ভালো লাগে না। আজ এই জাতি কি করেছে, কি বেছে নিয়েছে? বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় আচার আচরণ এদের ভালো লাগে। কে কেমন চুল কেটেছে, কে কেমন ছেঁড়া প্যান্ট ব্যবহার করছে, কে কেমন হাঁটছে, কে কেমন খাচ্ছে, কে কেমন বলছে, এ বিজাতিকে অনুকরণ করে চলছে, অনুসরণ করে চলছে। আর সর্বশ্রেষ্ঠ মানব যিনি, সর্বশ্রেষ্ঠ নবী বা রসূল যিনি, যিনি আমাদের জন্য আইকন, যিনি আমাদের জন্য রাহবার, যিনি আমাদের জন্য পথ প্রদর্শক, যিনি আমাদের জন্য সাফায়াতকারী, কিয়ামতের দিন সাফায়াত করনেওয়ালা আর কেউ রবে না, কেউ থাকবে না, আর কেউ করতে পারবে না। সেই রসূলের নীতি আদর্শ ছেড়ে দিয়ে বিজাতীয় কৃষ্টি কালচার। তো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন বিজাতীয় কৃষ্টি কালচার তার ভালো লাগে আর সে আমল করে, সেটাকে মেনে নেয়, গ্রহণ করে, তো সে যদি হয় ইহুদি, সে যদি হয় নাসারা, সে যদি হয় হিন্দু, সে যদি হয় বৌদ্ধ, সে যদি হয় খ্রিস্টান, সে ভিন্ন জাতি বা ভিন্ন ধর্মাবলম্বী, সেই জাতির এবং সেই ব্যক্তির হাসর নাসর যা হবে, তার সঙ্গে এ ব্যক্তিরও হাসর নাসর হবে। হাসর নাসর আমরা বলে থাকি বা শুনে থাকি। এই হাসর আর নাসর কি? হাসর হচ্ছে তার হিসাব নিকাশ এবং তার গন্তব্যস্থল, তার ঠিকানা। একজন ইহুদির হিসাব কেমন হবে এটা আমাদের কাছে অতি সহজ। হ্যাঁ, আমরা প্রত্যেকে বিবেকবান, আমরা বুঝতে শিখেছি, আমাদের বুঝ আছে যে একজন নাসারা, একজন বিদঈন, একজন বেঈমান, একজন মুশরিক, একজন মুনাফিক, তার হিসাব নিকাশ কি হবে আমাদের কাছে ছবির মতো পরিষ্কার। তো এ ব্যক্তি যদিও নামাজি হয়, যদিও হাজি হয়, যদিও দানকারী হয়, যদিও সাদকাকারী হয়, যদিও রোজাদার হয়, যদিও কি বলে আবেদ হয়, তবেও এই কারণে ওই ব্যক্তির সঙ্গে হিসাব নিকাশ হবে আর তার ঠিকানা বা গন্তব্যস্থল হবে জাহান্নাম। হাসর আর নাসর হবে। এ কারণের জন্য আমাদের প্রত্যেককে সচেতন ভাবে চলার দরকার যে ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জীবন, কোন মুহূর্তে এই প্রদীপ নিভে যাবে, এই জীবন তোর স্তব্ধ হয়ে যাবে। সেদিন আমার বিবি আমার কাজে আসবে না, আমার বাচ্চা আমার কাজে আসবে না, আমার আত্মীয় স্বজন আমার কাজে আসবে না, আমার আহলে বর্গ আমার কাজে আসবে না, আমার প্রতিবেশী আমার কাজে আসবে না, আমার গ্রামবাসী আমার কোনো কাজে আসবে না। আমার অর্থ, আমার সম্পদ, আমার গাড়ি বাড়ি, আমার প্রতিপত্তি, আমার কি বলে দাপট, আমার অহংকার, আমার শিক্ষা, আমার বিদ্যা, আমার বুদ্ধি, এক পয়সাও আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না, কোনো মূল্যায়ন করা হবে না। এবং সেখানে কোনো দিনার বা দিরহামের বিনিময় থাকবে না।
যে কোনো উজর কি বলে উজর নিয়ে বা প্রতিদান নিয়ে কোনো বান্দাকে ক্ষমা করা হবে বা তাকে ছাড় দেয়া হবে, তাকে মুক্তি দেয়া হবে, এটাও সেখানে থাকবে না। কোনো দিনার দিরহামের বিনিময় হবে না। সেখানে শুধু হিসাব নিকাশ হবে বান্দার আমলের উপরে। বান্দা দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগিতে কি করেছে, এ বান্দার করার দরকার কি ছিল, আমার হুকুম কতটা মেনেছে, আমার রসুলের নীতি আদর্শের উপরে কতটা চলেছে। এ কারণের জন্য তো মাইয়েতকে যখন কবরে রেখে চলে আসা হয়, আমরা প্রত্যেকে রহবার শুনছি, আমাদের মুখস্থ হয়ে গেছে যে মাইয়েতকে যখন কবরে রেখে চলে আসা হয়, মাইয়েতকে প্রশ্ন করা হয় মান রব্বুকা, জিজ্ঞাসা করা হয় তোমার রবকে। এ বান্দা যদি আল্লাহর হুকুম আহকামের উপরে চলে থাকে, আল্লাহর রসুলের নীতি আদর্শের উপরে চলে থাকে, আল্লাহর হুকুম আহকামকে যদি প্রাধান্য দিয়ে থাকে, তো সে যে দেশি হোক যে ভাষী হোক, তার জবান আরবি হয়ে যাবে। সে তার প্রশ্নের বা কি বলে তার কথার উত্তর, ফেরেশতার কথার উত্তর সে ব্যক্তি আরবিতে, আরবি জবানে দিয়ে দেবে। হ্যাঁ, যে আমার রব রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তোমার নবীকে, তুমি কোন নবীর উম্মত, কোন নবীর নীতি আদর্শের উপরে চলেছো, জীবন বিধানকে মেনেছো। আমি যদি নবীর রসুলের আদর্শের উপরে চলে থাকি, তার কৃষ্টি কালচার যদি আমার ভালো লেগে থাকে, পছন্দ লেগে থাকে, তিনি যে সমস্ত কথা নিষেধ করেছেন, যে সমস্ত কথা করতে বলেছেন, বলতে বলেছেন, সেইগুলো যদি আমি করে থাকি, তাহলে রসুলের আমি খাস উম্মত এবং মহাব্বতের উম্মত, কাছের উম্মত, ভালোবাসার উম্মত। আর ওই উম্মতই জবাব দিতে পারবে যে আমার রসুল হাজা মোহাম্মদ রসুল্লাহ। রসুলকে দেখানো হবে, দুরকম প্রশ্ন এসেছে, যে রসুলকে দেখানো হবে অথবা ওই ব্যক্তির কবর থেকে নিয়ে রসুলের মাজারে মুকদ্দাস পর্যন্ত ডাইরেক্ট কানেকশন করে দেয়া হবে, আর ওই ব্যক্তি কবর থেকে আল্লাহর রসুলকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আর প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, তোমার মন্তব্য কি, ইনি কে। আমি যদি রসুলের উম্মত হয়ে থাকি, রসুলের নীতি আদর্শ যদি মেনে থাকি, তখন আমি অনায়াসে তার উত্তর দিয়ে দেব, যিনি হলেন আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, তোমার দিন কি, প্রশ্ন করা হবে তুমি কোন দিনের উপরে চলেছো, ইহুদি দিনের উপরে, নাসারা দিনের উপরে, না ইসলাম দিনের উপরে, কোন দিনের উপরে, ইসলামের উপরে চলেছো না ইসলামের বাইরে চলেছো। প্রশ্ন করা হবে, কবরে প্রশ্ন করা হবে, আর ওখানেই সার্টিফিকেট দেয়া হবে। যদি সঠিকভাবে, শর্ট করি সময় হয়ে এসছে, যদি সঠিক উত্তর দিতে পারি, তো তখন ফেরেশতাদেরকে অর্ডার করা হবে যে এই ব্যক্তিকে ফাদরিসু বিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাতি, এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাদরিসু বিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাতি, এই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিয়ে দাও আর জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও। জান্নাতের দরওয়াজা বা জানালা কবরের মধ্যে উন্মুক্ত করে দাও, খুলে দাও। আর ওই ব্যক্তিকে বলো নুম কানাউমিল হুরুস, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়ো। যেমন বাসর রাতে দুলহা নববধূকে নিয়ে যে আরাম আয়েশে, যে সুখ স্বাচ্ছন্দ্যে কি বলে ওই রাত্রি যাপন করে, সেইভাবে তুমি আরাম আয়েশের সঙ্গে ঘুমিয়ে যাও। কতদিন, কত সময়? ইলা ইয়াউমিল কিয়ামা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার না দিচ্ছেন আর কবর থেকে তুলছেন হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য, ততদিন ঘুমাও এখানে। সুবহানাল্লাহ। এই কারণের জন্য আমরা প্রত্যেকে একটু সচেতন হয়ে চলি, একটু সজাগ হয়ে চলি, আল্লাহর হুকুম আহকামকে আঁকড়ে ধরি, আল্লাহ রসুলের নীতি আদর্শকে আঁকড়ে ধরি। এই দুনিয়ার এক পয়সা মূল্য নেই। যদি এক পয়সা মূল্য থাকতো, এই কথা বলে শেষ করে দিই, যদি এক পয়সা মূল্য থাকতো, এক পয়সা যদি মূল্য থাকতো, আল্লাহ তাবারক তাআলা কোনো কাফিরকে
রিজিক দিতেন না, খেতে দিতেন না, পানি দিতেন না, অক্সিজেন দিতেন না, বাঁচিয়ে রাখতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতটুকুও নেই। কতটুকু নেই? কেতাবের মধ্যে এসেছে একটি মশা অথবা মাছির ডানা পরিমাণ। কতটা মূল্যহীন, কতটা তুচ্ছ তাচ্ছিল্যময় আল্লাহর কাছে, যে একটি মশা বা মাছির ডানা সমতুল্য মূল্য আল্লাহর কাছে নেই, মূল্যায়ন করা হবে না। আর সেই দুনিয়ার মোহে পড়ে আমরা সেই আল্লাহকে ভুলে গেছি, সেই রসুলকে ভুলে গেছি, রসুলের নীতি আদর্শকে ভুলে গেছি, আল্লাহর হুকুম আহকামকে ভুলে গেছি, আল্লাহর হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে আছি। আমরা নাজাত পাবো কি করে, মুক্তি পাবো কি করে, মুখ দেখাবো কি করে সেখানে কিয়ামতের মাঠে? কেউ আমার সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না, কেউ কোনো কাজে আসবে না। কাজে আসবে আমার আমল।